বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে দৈনিক সংগ্রামী যে জীবন যে অধ্যায় আজকের ৫০-৫১তম সিঁড়িতে পা রেখে এই সোনালী অধ্যায়ে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা এর কলাকৌশলী সাংবাদিক এবং দীর্ঘ নির্যাতনের যারা পথযাত্রী এবং পাঠক সর্বপর্যায়ের ব্যক্তিবর্গ যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার জগতে একটি উজ্জ্বল নক্ষত্র এবং এই সংগ্রাম সম্ভবত একটাই পত্রিকা হয়তো এখনকার সময়ে যদি আমরা দেখি যে লম্বা পথ পাড়ি দিয়ে এখনও তার সংবাদপত্রের বৈচিত্র্য এবং ব্যতিক্রমধর্মিতা এবং পাঠকপ্রিয়তা এবং বিশেষ করে সত্যের উপরে টিকে থেকে এই যে সংগ্রামী জুলুম নির্যাতনের পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসা সেই ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে। আমরা এর সাথে সম্পৃক্ত যারা ছিলেন বিশেষ করে আজকের এই দিনে আমরা স্মরণ করছি সংগ্রামের আমাদের সেই সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আবুল আসাদ এবং বিশেষ করে আমাদের শহীদ আমাদের গাজী ভাইকে সাংবাদিকতার জগতে যিনি অনেক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং এর সাথে সম্পৃক্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করছি। এবং এই পরিবারের বিস্তৃতি সংগ্রামের সবচেয়ে বড় পথ চলার পথের বড় অর্জনটা হচ্ছে যে সংগ্রাম অনেক সাংবাদিক তৈরি করেছে এবং যেই সাংবাদিকরা আজকে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রাখছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় অবদান রাখছে। সুতরাং সাংবাদিকতার জগতের যে দৃষ্টান্ত এবং পাঠকপ্রিয়তা এবং মানুষের মনের জগতের যে বয়ানটি সংগ্রাম তৈরি করতে বিগত দিনে সক্ষম হয়েছে এবং বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের যে লড়াই অনন্য ভূমিকা যেটি আজকেও সাংবাদিকরা নেতৃবৃন্দরা বলেছেন যে সবাই কিন্তু অনেকেই সাংবাদিকতা সংবাদপত্র অনেকেই কিন্তু ফ্যাসিবাদের পদলেহন করেছে, অনেকে তাদের সাথে একাকার হয়ে গিয়েছে, কিন্তু সংগ্রাম শত জুলুম নির্যাতনের মাঝেও তাদের ঐতিহ্য তাদের ইতিহাস তাদের সংগ্রামী পথ চলাকে তারা অক্ষুণ্ণ রেখেছে। এই জন্যে আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আগামী দিনের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার শোষণ বঞ্চিত মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে জুলুমতন্ত্র এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম তার ঐক্যবদ্ধ পথ চলা অব্যাহত রাখবে এবং তাদের যেই ঐতিহাসিক অবদান তারা সেটিকে সামনে রেখেই ভূমিকা পালন করবে। আজকের এই সোনালী অধ্যায়ে দাঁড়িয়ে আমরা সেই প্রত্যাশা জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।